জিসান মিয়া প্রধান মেয়েটিকে জোরপূর্বক বাচ্চা নষ্ট করার জন্য চাপ প্রয়োগ করতে থাকে, না হলে মেয়েটিকে মেরে ফেলার হুমকি প্রদান করেন। এক পর্যায়ে মেয়েটি জানের ভয়ে বাচ্চা নষ্ট করতে রাজি হন। আপনারা জানেন যে গত 11 তারিখ রাত 8:30 ঘটিকায় দাউদকান্দি থানা এলাকায় বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা, যার পদবি সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ জিসান মিয়া প্রধান নিখোঁজ হন মর্মে পরের দিন অর্থাৎ 12/6/2026 তারিখ দাউদকান্দি থানায় এসে তার পক্ষে মোহাম্মদ রাসেল আহমেদ একটি জিডি করেন, নিখোঁজ জিডি করেন। নিখোঁজ জিডির পরেই আমরা বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে নিই, যেহেতু উনি একজন কেন্দ্রীয় নেতা। এর প্রেক্ষিতে আমাদের একাধিক টিম, ডিবি এবং থানার একাধিক টিম এবং অফিসারবৃন্দ মাঠে নামে তাকে উদ্ধারের নিমিত্তে। উদ্ধারের অভিযানের এক পর্যায়ে আমরা প্রথমে একজন ব্যক্তির খোঁজ পাই, তার আপন চাচাতো ভাই, নাম সজীব। তার কাছ থেকে আমরা একটি তথ্য পাই যে 5-6 মাস পূর্বে ফেসবুকের মাধ্যমে দাউদকান্দি এলাকায় একটি মেয়ের সাথে জিসান মিয়া প্রধানের পরিচয় হয়। এই পরিচয় সূত্র ধরে তাদের মধ্যে মোবাইল ফোনে কথাবার্তা শুরু হয়, একটা পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আমরা আরো জানতে পারি যে গত 20/5/2026 তারিখে দাউদকান্দি থানাধীন জিসান, যিনি নিখোঁজ ছিলেন, তার ভাড়ার বাসায় ভিকটিম মেয়েটিকে জিসান মিয়া ধর্ষণ করে এবং মেয়েটি ধর্ষণের শিকার হয়। পরবর্তীতে বিভিন্ন সময়ে এই জিসান মিয়া প্রধান মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে। এক পর্যায়ে মেয়েটি অন্তঃসত্ত্বা বা প্রেগনেন্ট হয়ে যায়, কনসেপ্ট করে। এরপরে জিসান মিয়া প্রধান মেয়েটিকে জোরপূর্বক বাচ্চা নষ্ট করার জন্য চাপ প্রয়োগ করতে থাকে, না হলে মেয়েটিকে মেরে ফেলার হুমকি প্রদান করেন। এক পর্যায়ে মেয়েটি জানের ভয়ে বাচ্চা নষ্ট করতে রাজি হন। সবগুলি রিপোর্টে নেগেটিভ আসছে, অর্থাৎ তার কোনো শারীরিক অসুস্থতা নাই। সে আত্মগোপনে ছিল, নিজেই সে আত্মগোপনে গেছে। তাকে কোনো ধরনের তার শরীরে ডাক্তারের রিপোর্ট অনুযায়ী, আমার কাছে রিপোর্টটি আছে, আমি দিয়ে দিব আপনাকে, তার কোনো শারীরিক সমস্যা নাই, সে সুস্থ। মূলত এই যে মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে যে শারীরিক সম্পর্ক, ধর্ষণ, এই বিষয়ে আত্মগোপনে এসে গেছিল। আমরা মেয়েটিকেও আমাদের হেফাজতে নিছি এবং এর সাথে যে জিসান, যাকে দিয়ে ওষুধ ক্রয় করে সজীব, সেও আমাদের হেফাজতে। যে ওষুধের দোকানদার ওষুধ দিয়ে, সেও আমাদের হেফাজতে আছে। মেয়েটি থানায় অভিযোগ দায়ের করে লিখিতভাবে আমরা প্রকৃত ঘটনাটি উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি। আমি আপনাদেরকে যেটা তুলে ধরলাম এই প্রেস লিস্টে আমি আপনাদের সকলের কাছে দিয়ে দিব। অসংখ্য ধন্যবাদ। এখানে মূলত 4 জন। মামলা তো আসামি তো আমরা না, মানে যিনি ভিকটিম, ক্ষতিগ্রস্ত, উনি যেভাবে লিখিত দিয়েছেন আমরা সেই হিসেবে। তো এখানে মূলত তো জিসান হচ্ছে তার সাথে ধর্ষণের যে আসামি, আর বাকি যে ওষুধ দিয়ে তাকে তার আপনার বাচ্চার যে গর্ভপাত করা যারা সহযোগী ছিল, তারা সহযোগী আসামি হিসেবে মোট 4 জন আছে। জি, আপনাকে ধন্যবাদ। আমি শুরুতেই যেটা বলছিলাম যে এটি অপহরণ না, মুক্তিপণ না। আমরা যখন মেয়েটিকে উদ্ধার করি এবং এর সাথে জড়িত তার চাচাতো ভাই সজীব এবং ওষুধের দোকানদার এবং এর পরবর্তীতে যখন জিসানের বাবা মা এবং তার ভাইকে, তখন কিন্তু উইদিন ভেরি শর্ট টাইম, উইদিন 10 মিনিটসের মধ্যে জিসান